আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এক ব্যক্তি একটি মাঠে ছিল। সে একটি মেঘের ভিতর হইতে এই আওয়াজ শুনিল যে, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। এই আওয়াজের পর তৎক্ষণাৎ সেই মেঘ একদিকে চলিল এবং একটি পাথরময় জমিনে খুব পানি বর্ষণ করিল। আর সেই পানি একটি নালার মধ্যে জমা হইয়া চলিতে লাগিল। উক্ত ব্যক্তি সেই পানির পেছনে চলিল। পানি এমন এক জায়গায় পৌঁছিল যেখানে এক ব্যক্তি দাঁড়াইয়া বেলচা দিয়া নিজের বাগানে পানি দিতেছিল। সে বাগানের লোকটিকে জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? লোকটি ওই নামই বলিল, যাহা সে মেঘের মধ্যে শুনিয়াছিল। অতঃপর বাগানওয়ালা তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি আমার নাম কেন জানিতে চাহিয়াছ? সে বলিল, যেই মেঘ হইতে এই পানি আসিতেছে, আমি উহার ভিতর এই আওয়াজ শুনিয়াছি যে, অমুকের বাগানে পানি দাও, এবং তোমার নাম মেঘের ভিতর শুনিয়াছিলাম। তুমি এই বাগানে এমন কি কাজ করো, যাহার কারণে মেঘকে হুকুম করা হইয়াছে যেন উহা তোমার বাগানে পানি দেয়? বাগানওয়ালা বলিল, তুমি যখন এই সব কিছু বলিয়াছ, তখন আমাকেও বলিতে হয়। এই বাগানে যাহা কিছু উৎপন্ন হয়, আমি উহা দেখি এবং উহাকে 3 ভাগ করি। 1 ভাগ অর্থাৎ 1/3 তখনই আল্লাহর রাস্তা সদকা করিয়া দিই, আর 1/3 আমি এবং আমার পরিবার পরিজন খাই, আর 1/3 এই বাগানের প্রয়োজনে লাগাইয়া দিই। মিশকাত, মুসলিম। ফায়দা: আল্লাহর নামে আমদানির মাত্র 3 ভাগের 1 ভাগ খরচ করিয়া দেওয়ার মধ্যে কি পরিমাণ বরকত যে গায়েব হইতে তাহার বাগানের ব্যবস্থা হইয়া যায়। ইহা প্রথম হাদিসে বর্ণিত বিষয়ের স্পষ্ট উদাহরণ যে সদকা করিলে সম্পদ কমে না। লোকটি বাগানের 1/3 ফসল সদকা করিয়াছিল, যদ্দরুন সম্পূর্ণ বাগানের 2য় বার ফসল পয়দা হওয়ার ব্যবস্থা হইয়া গেল। এই হাদিসের দ্বারা একটি উত্তম শিক্ষা ইহাও হাসিল হয় যে, নিজের আমদানির কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নির্ধারিত করিয়া লওয়া অত্যন্ত উপকারী জিনিস। অভিজ্ঞতাও ইহাই যে, মানুষ যদি ইহা সিদ্ধান্ত করিয়া লয় যে এত পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করিব, তখন কল্যাণের খাত এবং খরচ করিবার সুযোগও অনেক পাওয়া যায়। আর যদি এই মনে করে যে যখন কোনো নেক কাজ হইবে তখন দেখা যাইবে, প্রথমত এমত অবস্থায় ভালো কাজ খুব কমই বুঝে আসে, আর নফস ও শয়তান সবসময় এই খেয়াল মনের ভিতরে ঢালিতে থাকে যে ইহা কোনো জরুরি খরচ তো নয়। আর যদি এইরূপ কোনো বেশি গুরুত্বপূর্ণ কাজ আসিয়াও যায়, যাহাতে খরচ করা ভালো বলিয়া স্পষ্ট বুঝে আসে, তখন অধিকাংশ সময় মাল মজুদ থাকে না। যদি মজুদ থাকেও, তবে নিজের প্রয়োজনের কথা মনে করিয়া কম হইতেও কম খরচ করিতে ইচ্ছা হয়। আর যদি মাসের শুরুতেই বেতন পাওয়ার সাথে সাথে একটি অংশ পৃথক করিয়া রাখিয়া দেওয়া হয়, অথবা ব্যবসায়ের দৈনিক আয় হইতে একটি অংশ আলাদা করিয়া সিন্দুকের এক কোণায় রাখিয়া দেওয়া হয় যে, ইহা শুধু আল্লাহর রাস্তায় খরচ করিব, তখন খরচ করিবার সময় মনে কোনরূপ সংকীর্ণতা আসে না, কেননা এই পরিমাণ তো অবশ্যই খরচ করিতে হইবে। ইহা অত্যন্ত পরীক্ষিত ব্যবস্থা। যাহার ইচ্ছা হয় সে যেন কিছুদিন পরীক্ষা করিয়া দেখিয়া লয়। আবু ওয়াজায়েল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বনু কুরাইজার দিকে পাঠাইলেন এবং বলিয়া দিলেন, সেইখানে যাইয়া ওই কাজ করিবে যাহা বনী ইসরায়েল গোত্রের একজন নেক লোক করিত, অর্থাৎ আমি যেন 1/3 সদকা করিয়া দেই, আর 1/3 উহাতে রাখিয়া দেই, আর 1/3 তাহার নিকট লইয়া আসি। কাঞ্জ। ইহা দ্বারা জানা গেল যে সাহাবা একরামও এই নিয়মের উপর আমল করিতেন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।